গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছো সবাই গো? আশা করি সবাই ভালো আছো। আর আমি বিকেলবেলা চা খেতে খেতে ব্লগটা স্টার্ট করলাম। এরপরে দেখাবো রান্না বান্না। আজকে কিন্তু অনেক ভালো রান্না আছে, চলো দেখি কি কি রান্না করি। এবার চা খাওয়ার পরে এই যে রান্না বসিয়ে দিয়েছি, ঢেঁড়স ভাজা করছি, এই ভাত বসিয়ে দিয়েছি। এখন আবার করবো ইলিশ মাছ। এই যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি ইলিশ মাছে। বলেছিলাম বন্ধুরা একটা ভালো রান্না আছে। আজকে ইলিশ মাছ করছি বেগুন দিয়ে, বেগুন টমেটো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একদম সিম্পলভাবে ইলিশ মাছ করছি। কারণ এখন বর্ষার ইলিশ ইলিশ তো খুব একটা মশলাপাতি দিতে হয় না। তার সাথে একটু হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন দিয়ে দিলেই ব্যাস এনাফ। তারপরে একটু নেড়েচেড়ে নিয়ে জল দিয়ে মাছগুলোকে দিয়ে হালকা ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কালো জিরে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তোমরা কে কে এরকম ঝোল খাও আমাকে জানাবে কিন্তু অবশ্যই। আমি জানি ম্যাক্সিমামেই অনেকেই খাও। আর যারা যারা খাও না এভাবে খেয়ে দেখো কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল, দারুণ লাগে। আর বললো না বন্ধুরা, স্পেশাল টিচারদের প্রচুর প্রচুর প্রেশার। কারণ টোটাল বাচ্চাদের দায়িত্ব তাদের উপর থাকে বলে মানে একটু দম ফেলার টাইম পাওয়া যায় না। এই এসে আমি রান্না বান্না করে নিয়ে খাতা দেখছি, খাতা দেখলাম, প্লাস আরো কিছু কাজ থাকে, কালকে এক্সাম আছে, সেই এক্সামগুলোর জন্য রেডি করে নেওয়া। তাতে আমার 11:30 বেজে গেছে। এখন আমরা ডিনার করতে এসেছি। তারপর ছিল আবার এক গাদা বাসন মাজা। তো দেরি তো হবেই, খেয়ে দিয়ে নিয়ে আবার কাল সকালে ছুটতে হবে। রেডি ইলিশ মাছ এই প্রথম হলো এবারের বর্ষায়। ভাত বেড়ে নিয়েছি, আজকের মেনু এই। আর ডাল হচ্ছে। কাল স্কুলটা হলেই আবার পরশুদিন ছুটি, এটাই একটা মানে আনন্দ। কাল স্কুলে যাওয়ার পর মনে হবে আবার দুদিন ছুটি। টাইম পাওয়া যায় না, এটা হচ্ছে টাইমে কুলোয় না। গুড মর্নিং বন্ধুগণ। সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটা ঘষার ছিল, তাই তাড়াতাড়ি করে স্নান টান করে ভাতটা বসিয়ে দিয়েছি। আর তাছাড়া আজকে করব একটু আলু ভাজি। বাসনগুলো এখনো মাজা হয়নি। বাসন যেহেতু আমি বেশি নেই মাজি, তাই জন্য আর মাজিনি। পরে মাজলেও চলবে, সেই কারণে স্নানটাই আগে করে নিলাম। ভালোভাবে সময় নিয়ে স্নান করলে তবেই সারাদিন একটু গরম কম লাগে। এখনই রোদ উঠে গেছে, মনে হচ্ছে আবার বৃষ্টিও হতে পারে। এতগুলো বাসন এখন মাজতে হবে। নমস্কার বন্ধুরা, একবার তো ওয়েলকাম জানিয়েছি, আরেকবার এই এক বোঝা বাসন নিয়ে ওয়েলকাম জানাতে ইচ্ছা করলো। আজকের সকালটা বাসন বহুল বলতে পারো। আজকে না অনেকগুলো বাসন পড়েছে জানো, কাল রাতে রান্না করেছিলাম তো সেই জন্য এতগুলো বাসন জমে গেছে। তো যাই হোক, বাসন যখন জমে গেছে তখন আর তো জমানো যাবে না, বা এখন রান্না করতে গেলে আমার বাসন তো লাগবেই। তো সেই জন্য বেশ ভালো করে মনের জোর নিয়ে স্নান টান আগে সেরে নিয়ে তারপরে বাসন মাজতে বসেছি। আর বাসনগুলো দেখে হয়তো অনেকের ভয় লাগতে পারে, বা অনেকের মনে হতে পারে যে এ তো হাতের ময়লা, কিছুই না, আমরা ডেইলি করছি, তুমি এত কেন বলছো। তো সবার জন্য তো একরকম নয় পরিস্থিতি, কারো কাছে এটা ভয়ঙ্কর, কারো কাছে এটা নর্মাল, কারো কাছে কিছুই না। কারণ ওই যে একই বিষয় কারো কারো কাছে আলাদা আলাদাভাবে ধরা দেয়, মানে আপেক্ষিক আর কি। ভালো মন্দ যেরকম আপেক্ষিক, তোমার ভালো আমার ভালো নয়, আমার ভালো তোমার ভালো নয়, বা আরেকজনের ভালো আরেকজনের খারাপ হতেও পারে, সেই রকমই এই ক্ষেত্রেও কিন্তু সব কিছু সবটাই আপেক্ষিক। তো যাদের সত্যি ভয় লাগে বাসন এত জমে গেলে দেখলে, তাদের ভয় লাগার একটাই কারণ, তারা কি বলতো ভাবে, মানে হোল ওয়ার্কটা ভাবে যে এতগুলো বাসন আমাকে মাজতে হবে। তাদেরকে ভাবা উচিত যে আমি ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে মাজবো। মানে প্রথমে আমি একটা বাটি মাজবো, তারপরে আমি আরেকটা থালা মাজবো। এইভাবে ছোট ছোট টাস্কে ভাগ করে নিয়ে যদি আমি ভাবতে পারি তাহলে কিন্তু ভয় লাগবে না। দরকার হলে আমি একবারে সবটা করব না, আমি দুটো বাটি এখন মাজবো, তারপরে আবার একটু পরে দুটো বাটি মাজবো।
বা যেইগুলো আমার এখন লাগবে সেইগুলো আগে মেজে নেব, তারপরে বাকিটা পরে মাজবো। এইভাবে কিন্তু ছোটো ছোটো টাস্কে যদি ভেঙে নিই তাহলে ভয় লাগে না। আর আরেকটা ব্যাপারও বলতে পারি, সেটা হচ্ছে যদি ভয় করে তুমি বাসন ফেলে রেখে দাও তাহলে কিন্তু ঠিক কাজের সময় তুমি বাসন পাবে না। কারণ অনেকের বাড়িতেই আমাদের মাঝে মাঝে মেড আসে না, তখন তো বাসন মাজতেই হয়। আর তখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয় আমাদের আশেপাশে। বাড়িতে আমি লক্ষ্য করে দেখেছি মেড না এলে অনেকেই কিন্তু ভীষণ আপসেট হয়ে পড়ে বা কী করবে ভেবে পায় না, খুবই একটা বিপদের মধ্যে পড়ে। তাদের জন্যই কথাটা বলা যে ছোট ছোট টাস্কে ভাগ করে করে নিলে কিন্তু অত ভয় লাগে না। এরপরে আমি আলু ভাজা করছি, যেহেতু আজকে আমার খুব একটা রান্না নেই বলেই বাসনগুলো আরও সব একসাথে মাজতে আমার সুবিধা হলো। ওই কারণেই বাসনটা আমি জমিয়ে রেখেছিলাম, যেহেতু রান্না বান্না নেই। এদিকে 1 কাপ চা করে দিলাম আশিসের জন্য, চা রেডি হয়ে গেল। বন্ধুরা বেরিয়ে গেছি আর বৃষ্টি শুরু হয়েছে। একেই বলে বর্ষাকালের বৃষ্টি। বেরোতে না বেরোতে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছিল, আর সঙ্গে সঙ্গে এখন আবার অটোতে উঠেছি যেই অমনি রোদ দেখো, একদম খা খা করছে রোদ। আর এই রোদটা যা গায়ে লাগে না, এই রোদে একেবারে হাঁটা চলা যায় না, পুরো মনে হয় কি পুড়ে যাচ্ছে যে জায়গাটাতে পড়ছে সেই জায়গাটা। তো আমি অটো করে চলে গেলাম, অনেকগুলোই ভেহিকেলস পরপর পাল্টাতে হয় তোমরা জানোই। তো যেহেতু এক্সাম তাই একেবারেই হাঁটিনি, মানে যা পেয়েছি তাতে করেই চলে গেছিলাম। ফিরলাম বন্ধুরা প্রায় 5টা বাজে ঘড়িতে। যাওয়ার সময় একটুখানি দেখেছিলে, আর তো মাঝখানে কথা বলতে পারিনি। আসলে স্কুলে এত কাজ থাকে, মানে আগেও বলেছি তোমাদের। এক্সাম তো হলো, তারপরে আবার খাতা দেখার ব্যাপার, সাবমিশনের ব্যাপার, মানে 3 দিনের মধ্যে সাবমিট করতে হবে এরকম আর কি। স্কুলের চাকরি যে খুব সুখের তা কিন্তু নয়। আর বাড়িতে এসেও তোমাকে ব্যাকআপ কাজ করতেই হয় অনেকটা। মিষ্টির দোকানে গেলাম, গিয়ে আবার কয়েকটা জিনিস নিলাম। সিঙ্গারা নিলাম, আর নিচি রসগোল্লা আর পাউরুটি। খিদে পেয়ে গেছে, কি পাউরুটি খাবো। অনেকদিন খাই না, তাই বললাম বারুনগুলো একটা নিবল হয়, নিলাম। আর সকালবেলা তো ভাত খেয়ে বেরিয়েছি, আর আজকে কি জানি কেন একটু ওই পাউরুটিগুলো খেতে ইচ্ছে করলো, তাই নিয়ে নিলাম। কিন্তু এমন সময় বৃষ্টিটা নামলো, ছাতা খুলতে খুলতে আমার দেখো হাতা টাতা সব ভিজে গেল। ছাতাটা একদম ব্যাগের তলায় ছিল, কেন কি বৃষ্টি হবে বলে আমার মনে হচ্ছিল না। তো আসার সময় একদম তলায় ছিল ছাতাটা, বারও করিনি। যাকে পৌঁছে গেছি, এখনো বৃষ্টি পড়ছে, দেখো পুরো ভিজে গেছে ওখানে, এখন জলও জমে গেছে। গাছ দেখতে খুব আনন্দ, যদি আমাদেরও আনন্দ, একটু ঠান্ডা হবে বাবা, যা গরম পড়ে যায়। ছাতা বন্ধ হয়ে গেল, ঘরে ঢোকা যাক। এই দেখো এই রসগোল্লা এনেছি আর এই বানগুলো এনেছি। খুব খিদে পেয়ে গেছে বলে এসেই আমি একটা রসগোল্লা দিয়ে ওই পাউরুটিটা খেয়ে নিলাম। আর তারপরে তোমাদের দেখাচ্ছি কি এনেছি, দেখো সিঙ্গারা এনেছি, বুঝলে তো। তো সিঙ্গারাটা বার করে নিয়ে তারপরে চা করে সবাই মিলে খেয়ে নিলাম। আবার সিঙ্গারা দিয়ে চাটাও একদম 7 তাড়াতাড়ি হয়ে গেল আজকে, 6টার সময়।